আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ অলরেডি শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে চলে গেছে। বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে ছিল, অর্থাৎ রান রেটে কমের কারণে যদি এই জায়গায় শ্রীলঙ্কা মিস করতো, অর্থাৎ হেরে যেত, তাহলে অলরেডি শ্রীলঙ্কা ও আফগানিস্তান চলে যেত, বাংলাদেশ বাদ পড়ে যেত। সেখানে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ জয় লাভ করে সুপার ফোরে চলে গেছে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ বিশ্লেষণ। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হলো আজ শুক্রবার। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল শনিবার থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের 4 দল। বি গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেখানে হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান। আফগানদের বিদায়ের পাশাপাশি বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগের দিনই নিশ্চিত হয়ে যায় এ গ্রুপের থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও একটুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সুপার ফোরের পর ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে পেশ বোলিং কোচ শন টেইল বলেন, পরিস্থিতি যেটা আছে আমাদের সেটাই মানতে হবে। সূচিটাই এমন, আমরা অনুশীলন করব এবং পরের দিন খেলব। আধুনিক ক্রিকেটের আমাদের কাছে রিকভারি ডাটা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোর্সও আছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট, এটাই সূচি। আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলব। হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ পেস বোলিং কোচ অতীত ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে মনোযোগ দিতে চান। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়াটা একটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচের মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। সুপ্রিয় দর্শক, এই যে এশিয়া কাপ থেকে আপনারা জানেন যে এবারের বিদায়ের পর বাংলাদেশ নিয়ে যা বললেন আফগান কোচ, তিনি বলেছেন এক ম্যাচই ঝুলেছিল 3 দলের সুপার ফোরের টিকিট। রোমাঞ্চকর লড়াইয়ে শেষমেশ আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে সুপার ফোরে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ের সুবাদে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। অন্যদিকে হেরে ছিটকে গেছে আফগানিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেন আফগান কোচ জোনাথন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক হতাশাজনক, এটা হজম করা খুব কঠিন। 170 এর মতো রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবী আমাদের সেখানে নিয়ে গেল। তিনি মাত্র 22 বলে 60 রান দূর-দূরান্ত ইনিংস খেলে আফগানিস্তানকে একটা জয়ের দাঁড়গোড়ায়, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের দাঁড়গোড়ায় পৌঁছেছে। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে। আমাদের বোলিং ফিল্ডিং ভালো হয়নি। অনেক হতাশা হয়েছে। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে। কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। টেড বলেন, পাওয়ার প্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকম করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-20 ম্যাচ আছে, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আছে। কোচরা প্লেয়াররা মিলে আলোচনা করব কিভাবে আরো ব্যাটারি হতে পারি আমরা, যেন একই ভুল আবার না হয়। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাবিন উল হক। লঙ্কানদের বিপক্ষে একজন পেসার কম ছিল কিনা এমন প্রশ্নের জবাবে টেড বলেন, সম্ভবত হ্যাঁ। নাবিনকে মিস করছি। সেই ফিট থাকলে এখানে হয়তো থাকতো। তখন ভিন্ন দল হতো। তবে এসব ব্যাপারে আমাদের ঠিক করতে হবে। প্রসঙ্গত, গতকাল ম্যাচের প্রথম ব্যাটে করতে নেমে আফগানরা 170 রানের টার্গেট দেওয়ার পর বাংলাদেশের সমীকরণটা ছিল এমন, হয় শ্রীলঙ্কাকে এই রান তাড়া করতে জিততে হতো, নয়তো 101 রানের মধ্যে অল আউট হতে হতো। আবুধাবিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে
169 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। মাত্র 22 বলে দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেন মোহাম্মদ নবী। জবাবে ঝড় তোলেন কুশাল মেন্ডিস। 52 বলে 74 রানের অপরাজিত ইনিংস যেন সব আলো কেড়ে নিল। সেই সঙ্গে দলের জয় নিশ্চিত করল। 8 বল হাতে রেখেই 6 উইকেটে জয়ে পৌঁছান শ্রীলঙ্কার। এই নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকলো দলটি। সুপ্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশ যাই হোক সুপার ফোরে চলে গেছে। তবে এই সুপার ফোরে প্রথম খেলাটি হয়েছে শনিবার, অর্থাৎ গতকালকে 8টা 30 মিনিটে। আপনাদের কি মনে হয় কোন দল জিততে পারে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।